মর্নিং, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটা চলুন দেখাই। এই যে দেখতে পাচ্ছেন হালকা করে রোদ উঠেছে আকাশে। আজকের ওয়েদারটা খুব ভালো, মানে আজকে -10। তো এমনিতেই বরফ খানিকটা গলেছে, তো যখনই টেম্পারেচারটা মোটামুটি -10, 9 এরকম থাকে আমাদেরও খুব ভালো লাগে যে অন্তত বাইরে বেরোতে পারবো, কাজপত্র সব করতে পারবো। তো আজকে এমনিতেই শিব চতুর্দশী, শিবরাত্রি ব্রত আছে। সবাইকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা। বাবা ভোলানাথ সকলের মঙ্গল করুন, সবাইকে সুস্থ রাখুন। এই যে দেখাচ্ছি বাড়ির পেছন দিকটা, দেখতে পাচ্ছেন কতটা বরফ কম। তো চলুন আজ সারাদিনে কি কি করি দেখাই। এই যে সকালবেলা স্নান করে চলে এসেছি। আসার পর দেখতে পাচ্ছেন বাবা ভোলানাথের একটু ছোট্ট করে আমি এখানটা ডেকোরেশন করেছি। আর এই আমার কাছে শিবলিঙ্গটা নেই এখন, ওটা আমি দেশের বাড়িতে রেখে এসেছি, আর আনা হয়নি। তো আমার এখানে এইটা আমার হাজব্যান্ড গিফট পেয়েছিল চাকরির জায়গা থেকে অনেক বছর আগে, যখন প্রথম সেই 2002-03-তে এসেছিলাম। তো সেইখান থেকেই বাবা আমার কাছে আছে। তো আমি আমার মতো করে যথাসাধ্য পুজো করি স্পেশাল দিনগুলোতে। আর এই যে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে এখানে রেখে দিলাম। তো চলুন আমরা আমার মতো করে আমি একটু ছোট্ট করে আরাধনা করব, বাবার পুজো করব। সবাই মনে মনে বাবাকে ডাকুন। আর এই যে বই নিয়ে নিয়েছি। ওং নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওং নমো গঙ্গানপতয়ে নমো নমঃ। ঋদ্ধি সিদ্ধি বিনায়ক নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুরকে খেতে দেয়া হয়ে গেছে। চলুন এবার একটু শিবের নাম নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই হচ্ছে আমার অমরনাথের শিব। গত বছর এই যে পায়রা দেখছেন, গত বছর এসেছিল। আমার গত বছরের ভিডিওটা দেখে নিতে পারেন। চলুন তাহলে শিবরাত্রির ব্রত কথা পড়ছি, সবাই মন দিয়ে শুনুন। বহুকাল আগে বারাণসীতে এক নিষ্ঠুর প্রকৃতি হিংসক ব্যাধ বাস করিত। সে দেখিতে খুবই বেঁটে, আর তাহার রং তামার মতো, চোখ দুটো কটা ভাটার ন্যায়। দিন রাত বনে বনে জীব হত্যা করিয়া বেড়াইত। একদিন সে শিকার করিতে গিয়া কোনো বনে একটিও শিকার পাইল না। তখন সে আরো গভীর বনের মধ্যে প্রবেশ করিয়া এক হরিণ শাবক দেখিয়া তাহাকে হত্যা করিল। হরিণ শাবকটি লইয়া বাড়ি ফিরিতে তাহার রাত্রি অধিক হইয়া পড়িল। সেই দিন ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী ছিল। গভীর বনে অন্ধকারে পথ ঘাট কিছুই দেখা যাইতেছিল না। ব্যাধ তখন প্রাণ ভয়ে ভীত হইয়া অতি কষ্টে একটা বৃক্ষে আরোহণ করিল। সেটি বিল্ববৃক্ষ ছিল। ব্যাধ সেই বৃক্ষ শাখায় মৃত হরিণ শাবকটিকে বন্ধন করিয়া নিজেকেও একটি শাখায় বন্ধন করিয়া রাত্রি যাপন করিতে লাগিল। কারণ বনে নানা রূপ হিংস্র জন্তু বাস করিত। যদি সে নিদ্রার ঘরে ভূমিতলে পড়িয়া যায়, তাহার সারাদিন কিছু খাওয়া হয় নাই।
জলও এক বিন্দু স্পর্শ করে নাই, বাড়িতে স্ত্রীরও আহার হয় নাই। এই সব চিন্তা করিতে করিতে ক্ষুধার জ্বালায় তাহার চোখে জল আসিল। সেই জলসহ একটি শুদ্ধ বিল্বপত্র নিচে নিম্নে পতিত হইল। ওই বৃক্ষতলে একটি বহুকালের শিবলিঙ্গ ছিল। তাহার মাথার ওপর ব্যাধের চোখের জল ও শুষ্ক বিল্বপত্র পতিত হওয়ায় প্রকারান্তে ব্যাধের শিব চতুর্দশী ব্রত পালন করা হইল। কিন্তু ব্যাধ ইহার কিছুই জানিল না। সকাল হইলে ব্যাধ মরা হরিণটা লইয়া বাড়ি চলিল। বাড়ি আসিয়া সে স্ত্রীকে রান্না করিতে বলিয়া নদীতে স্নান করিতে গেল। স্নান করিয়া যখন বাড়ি আসিতেছে তখন পথে এক অতিথির সঙ্গে দেখা হইল। অতিথি ব্যাধের কাছে খাইতে চাইল। ব্যাধ তাহাকে সঙ্গে করিয়া বাড়ি লইয়া আসিল। তাহার পর অতিথিকে পেট ভরিয়া খাওয়াইয়া পরে নিজেও খাইল। সেই অতিথিকে খাওয়াইতে তাহার শিব চতুর্দশী ব্রতের পূর্ণ ফল হইল। কিছুদিন পরে ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হইল। যমদূতগণ ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হইতে তাহাকে বন্ধন করিয়া যমালয়ে লইয়া যাইবার জন্য উদ্ধত হইল। সেই সময় শিবের আমার দূতগণ গিয়া তাহাদিকে বাধা দিল এবং বলিল, আমরা ব্যাধকে কৈলাসে লইয়া যাইব। যমদূতগণ ব্যাধকে ছাড়িয়া দিতে চাহিল না। তখন উভয় দলে পরস্পরের যুদ্ধ আরম্ভ করিল এবং শিবদূতগণ যমদূতগণকে পরাস্ত করিয়া ব্যাধকে লইয়া কৈলাসে গমন করিল। যমদূতগণ শিবদূতগণের পশ্চাৎ পশ্চাৎ কৈলাসে গিয়া উপস্থিত হইল। কৈলাসের দ্বারে প্রহরায় নিযুক্ত নন্দী যমদূতগণের মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করিয়া কহিল, হে যমদূতগণ, সত্যই ব্যাধ মহাপাপী, জীবনভর প্রাণী হিংসা করিয়াছে, কিন্তু শিব চতুর্দশীর ব্রতফলে উহার সর্বদেহ হইতে পাপ দূর হইয়াছে। এখন উহার ওপর তোমাদের কোনো অধিকার নেই। নন্দীর মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করায় যমদূতগণ মলিন বদনে যমপুরীতে ফিরিয়া গেল। হে পার্বতী, তোমার নিকট শিবরাত্রি ব্রত মাহাত্ম্য কীর্তন করিলাম। তুমি আর কি শ্রবণ করিতে ইচ্ছা করো আমাকে বলো। মহাদেবের নিকট সমস্ত কথা শুনিয়া পার্বতী পুনঃ পুনঃ শিবরাত্রি ব্রতের প্রশংসা করিতে লাগিলেন এবং দেবগণ ও ঋষিগণ মাঝে উহার মাহাত্ম্য প্রচার করিলেন। কালক্রমে উক্ত শিবরাত্রি ব্রত মাহাত্ম্য ধরাতলে প্রচারিত হইল। ত্রিলোকের মধ্যে শিবশ্রেষ্ঠ, যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, সেইরূপ সমস্ত ব্রতের মধ্যে শিবরাত্রি ব্রতই সর্বশ্রেষ্ঠ ব্রত। এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই। ব্রতকথা সমাপ্ত করলাম। ঠাকুরের কাছে ব্যাস আরতি করে নিয়ে চলুন সবাই মিলে বলি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা ভোলানাথ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, রোগ ব্যাধি থেকে মুক্তি দিক, আর সবাই ভালো থাকুন। এবার ঠাকুর পুজো হয়ে গেল, তো দেখি ঠাকুরের জন্য এমনিতেই একটু ভোগ বানাতে হবে। আমার নাড়ুগোপালের জন্য তো সন্ধ্যের খাবার করতে হবে, তো বাবারও একটু জন্য কিছু করে নেব। তো সেই জন্য এখানে ব্যাস তাড়াতাড়ি করে ময়দা মেখে আর একটু লুচি আর মিষ্টি, দেখি সুজিটা হয়তো করতে পারবো কি পারবো না, দেখা যাক যতটা যায়। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তো জানেন, আজকে ভেবেছিলাম যে আমি একটুখানি স্নান করে পুজো টুজো করে আর খেয়ে নেবো, অতক্ষণ থাকতে পারবো না। কিন্তু ওই যে মানুষ না চাইলেও ভগবান যদি চায় আপনাকে দিয়ে সব কাজই করে নেবে। তো সকাল থেকে বিশ্বাস করুন জলটা পর্যন্ত খাইনি, তো কোনো অসুবিধাও কিছু হয়নি। তো তার এতটাই যখন দেরি হয়ে গেল, তো সেই জন্য ভাবলাম একটুখানি লুচি আর মিষ্টি একেবারে করে ভোগের জন্য রেডি করে, প্রায় আমার সব কিছু করে খেতে খেতে তো সেই বিকাল হয়েই যাচ্ছে। আর একটু রয়ে গেলেই সন্ধেবেলাটা ভোগ দিয়েই খাবো। আর ইতিমধ্যে একটুখানি বাড়ির জন্যও লুচি তরকারি করে নেব।
তো বাড়িতে আজকের দিনে আর ভাত টাত করবো না, এরাও খেয়ে নেবে, ছেলে বা ওর বাবাও খেয়ে নেবে। তো এই যে ঠাকুরের লুচি তৈরি হয়ে গেছে, আর একটুখানি নিমকি করছি। নিমকিটা এমনিও নাড়ুগোপালের জন্য করতেই হতো, তো এই সুযোগে বাবারও নাম করে করে সব হয়ে যাবে। আর এটা কন্টেনারে ভরে রেখে দেবো। নিমকিগুলো অনেক দিন একটু ভালো করে শুকনো করে ভাজলে না, অনেক দিন মানে কড়কড়ে থাকলে বাইরে রয়ে যায়, খারাপ হয় না। আর এখানে এই সব জিনিসগুলো পাওয়া একটু কষ্টকরই হয়। তো এমনি ইন্ডিয়ান দোকান টোকান থেকে সব নিয়ে আসি শুকনো জিনিসগুলো, স্ন্যাক্সগুলো, কিন্তু এই ধরনের নিমকিগুলো ঠিক এ করে পাই না। আর আসলেও অনেক দিন ধরে শিপে এ করে আসে, তো আমি বাড়িতেই চেষ্টা করি মালপোয়া, নিমকি এগুলো বানাবার জন্যে। তো এই মোটামুটি খানিকটা বানাবো আজকে, খুব বেশি হবে না হয়তো, তো দেখা যাক। এই যে বানানো হয়ে গেছে, এইটা এবার আমার কয়েকদিন চলবে ঠাকুরের জন্যে। তাহলে এরপরে সেই যখন দেরি হলো, তারপরে আমি ভাবলাম যে প্রায় সন্ধে হতে যাচ্ছে, তাহলে ঠাকুরকে একদম ভোগটা দিয়েই তারপরেতে নিজে একটুখানি জল খাবো আর কিছু খাবো, ঠাকুরের প্রসাদও নিয়ে একটু খাবো। তো এই তো ব্যাস, এরপরেই সন্ধে হয়ে গেছে। ঠাকুরকে একটু মিষ্টি আর লুচি দিয়েছি, আজকে আর সুচিটা হয়ে উঠলো না। আর আমাদের বাড়ির জন্য তৈরি করব, কিন্তু ঠাকুরের কড়াটা আমার কাছে কম আছে, যার জন্য নালে হয়তো করে ফেলতাম। আর এবারেও পান্তুয়া এসেছে, কারণ রসগোল্লাটা পেল না বলে একটু সন্দেশ আনলে নাহলে হতো হয়তো। তো ঠিক আছে, এখন তো এমনিও বরফ পড়ছে প্রচুর, সবকিছু আনাটা খুব মুশকিল হয়ে যায়। ভগবানের যা ইচ্ছা সেটাই সে নেবে, খাবে, আমার হাতে এখানে কিছু করার নেই। যেদিন যা হয় সেটুকুই আমি চেষ্টা করি দেয়ার। তো এই ব্যাস হয়ে গেল সন্ধ্যের আমার নাড়ুগোপাল, বাবা ভোলানাথ সকলকেই দেখিয়ে পুজো টুজো করে সারাটা দিন কাটলো। এবার নিজের বাড়ির জন্য একটু লুচি করেই নিলাম। ওরা হয়তো এলে অফিস থেকে আসার পর আমাকে হেল্প করে দেবে, কিন্তু ওরাও টায়ার্ড হয়ে ফিরবে, তো আমিও একেবারে, ওদেরও টাইম হয়ে গেছে ঘরে আসার। তো এই ব্যাস হয়ে যাবে রাত্রির ডিনার, এটাতেই করে দেবো। লুচি করছি আর তার সঙ্গে সঙ্গে একটু সুজি করেছি, কিন্তু এই সুজিটা ঠাকুরকে দেব না, কারণ এটা নিরামিষ করাতেই করা, ধোয়া মোছা, কিন্তু ঠাকুরের করাটা নয়, যার জন্য মনটা মানল না। মন চাইলে সবই করা যায়। তো একটু সুজি আর ওপাশে একটুখানি ঝাল ঝাল আলুর তরকারি করব, কারণ শুধু মিষ্টিটা সুজি আর দিয়ে তো ভালো লাগবে না, একটু ঝাল ঝাল আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। ব্যাস এইটা হয়ে গেলেই সবাই একসঙ্গে তাড়াতাড়ি খেয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে সমস্ত রাত্রির খাবার, এইটাই আমাদের রাত্রির ডিনার আজকে, সবাই মিলে একসঙ্গেই খেয়ে নেব। খুবই ভালো হলো, দিনটা গেল। আর এই ছিল আমার আজকের ভিডিওটা, আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সব নোটিফিকেশনগুলোই আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে রাখি, টাটা।